কিছু মনে হবে না। আপনি বলতে পারেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিঃসন্দেহে আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং আল্লাহর কাছেই ফিরে যাব। মোট কথা আপনি সহজেই শান্ত থাকতে পারবেন। এটা ঘটবে যখন আপনি আত্মস্থ করবেন প্রথম শিক্ষাটি। দ্বিতীয় বিষয়টি হলো, আল্লাহ যেমনটি বলছেন বড় গুনাহ থেকে বিরত থাকা, তিনি বিশেষভাবে এটিকে উল্লেখ করেছেন সব ধরনের নির্লজ্জতা। নির্লজ্জতা কি? আপনার উত্তেজনা এবং আবেগকে নিয়ন্ত্রণের অক্ষমতা। আপনি উত্তেজিত হলেন, তা প্রকাশ করে ফেললেন। আপনার কোনো কিছু দেখার তাড়না জাগলো, আপনি বিরত না থেকে তাকিয়ে থাকলেন। আপনার কোনো জায়গায় যাওয়ার জিদ চাপলো, আপনি না পেরে চলে গেলেন। আপনার কারোর সাথে যোগাযোগ করার তাড়না জাগলো, আপনি বিরত থাকলেন না। এটা আল্লাহকে অখুশি করবে কিনা তা আপনার মাথায় এলো না। আপনি পারলেন না এই তাড়নাগুলো নিয়ন্ত্রণ করতে। আপনি যদি এই তাড়না ও আবেগগুলোর উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, তাহলে যখন আপনি ক্ষিপ্ত হবেন তখন আপনি নিয়ন্ত্রণহীন হয়ে পড়বেন। তাই যে ব্যক্তি নির্লজ্জ তার নিজের মেজাজের উপরও নিয়ন্ত্রণ নেই, কিন্তু যে তার লজ্জা সামনে রাখতে পারে এবং আবেগ নিয়ন্ত্রণ করতে পারে, যা কিনা আরও বেশি শক্ত, কারণ আমাদের সবারই উত্তেজনা আছে, আমাদের সব সময় তা সামনে রাখতে হয়। আপনি যদি তা পারেন, ক্ষিপ্ত হওয়া থেকে বিরত থাকা আরও সহজ হয়ে যাবে, আরও সহজ হয়ে যাবে। আল্লাহ বলেননি তারা যখন রাগান্বিত হয় তখন শান্ত হয়ে যায়, বরং তিনি বলছেন তারা যখন রেগে যায় ওয়াহুম ইয়াগফিরুন, তখন মাফ করে দেয়। এখন রেগে যাওয়ার ও শান্ত হওয়ার একটা ব্যাপার আছে, এটা খুব কঠিন। চিন্তা করুন, কেউ আপনাকে খুব বিরক্ত করছে। আল্লাহ বলছেন যারা আল্লাহকে বিশ্বাস করে এবং আখিরাতকে দুনিয়ার উপর স্থান দেয়, তারা যখন খুব রাগান্বিত হয় তখন ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা শান্ত অবস্থাতেই ক্ষমা করি না। আল্লাহ বলছেন যদি আপনি সত্যিকার অর্থে এমন মানুষে পরিণত হতে চান যারা আখিরাতকে প্রাধান্য দেয়, তাহলে রাগান্বিত অবস্থাতেও আপনার ক্ষমা করা শিখতে হবে। কি চমৎকার এক মানদণ্ড তিনি দিয়েছেন! এটা সর্বোচ্চ সামর্থ্য সম্পন্ন লোকদের জন্য। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। এর পরের আয়াতে তিনি বলেন আপনি রেগে যেতে পারেন, প্রতিশোধও নিতে পারেন। যদি আপনার সাথে খারাপ কিছু করা হয়, আপনি তা ফিরিয়ে দিতে পারেন। কেউ আপনাকে চর দিলে আপনি তাকেও চরও দিতে পারেন। এর অনুমোদন ইসলামে আছে। প্রতিশোধ ইসলামে অনুমোদিত, কিন্তু ন্যায় বিচারের স্বার্থে ব্যক্তি পর্যায়ে না হয়ে বিচার ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হবে, এটা ইসলাম অনুমোদিত। কিন্তু আল্লাহ বলেন আপনি যদি এখনও সুন্দরভাবে ক্ষমা করতে, ফামান আফা আও আসলাহা, এবং সম্পর্ক সুন্দরভাবে পুনঃস্থাপন করতে পারেন, শুধু রাগ দমন নয়, ক্ষমা করতে পারেন, তবে কি পুরস্কার পাবেন? আমি কেন প্রতিশোধ নিব যখন আমার ক্ষমা করা উচিত? কেন আমি একটির পরিবর্তে অন্যটি নেব? তিনি বলেন ফাআজরুহু আলাল্লাহ। স্মরণ করে দেখুন, আগে তিনি বলছেন তার কাছে যা আছে তা উত্তম ও চিরস্থায়ী। এবার তিনি বলছেন আপনি যদি কাউকে ক্ষমা করতে চান, আপনার রাগ দমন করেন, এর পুরস্কার এত ব্যাপক যে এটা বর্ণনা করা সম্ভব না। শুধু এটাই বলা যায় যে তা আল্লাহর কাছে আছে। আল্লাহই আপনাকে দেখবেন, আল্লাহই আপনাকে দেখবেন। এর বর্ণনা এতই বিস্তৃত যে শুধু এটুকুই বলা যায় আল্লাহর হেফাজতে আছে আপনার পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে রাগ নিয়ন্ত্রণ সহজ করে দিন, শান্ত থাকার তৌফিক দান করুন এবং বিশেষভাবে ক্ষমা করার যোগ্যতা দিন, নির্দিষ্টভাবে যখন পরিবারের সদস্যদের ভিতরে এটা ঘটে, কারণ আমরা পরিবারের ব্যাপারে খুবই অসহিষ্ণু। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকিম।